হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিং ইট এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। দেখা যাক, আপনারা কিন্তু যে কোনো সিচুয়েশনে থাকতে পারেন, যে কোনো এনার্জিতে থাকতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে দেখে নিই যে কী চলছে তার মনের মধ্যে আপনাকে নিয়ে। যে কোনো সিচুয়েশানেই কিন্তু থাকতে পারেন। ফাসাড, পুটিং অন এ ফ্রন্ট, পিপল প্লিজার, হিডেন মোটিভস, ওয়ার্ড বিহেভিয়ার। আপনার পার্টনারের মধ্যে অনেক কিছু হিডেন বিহেভিয়ার ছিল, অনেক কিছু গোপন করে গেছে, তার অতীত নিয়ে গোপন করে গেছে, হয়তো আপনার কথাই বেশি শুনেছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি বেশি কথা বলেছেন না আপনার পার্টনার। দেখা যাচ্ছে এখানে যে কার্ডের ভাইস আছে, আপনার পার্টনারের কিন্তু এটাই স্বভাব, লোকের কথাটাই বেশি জানে, নিজেকে কিন্তু লুকিয়ে রাখে। একটা মুখ আর মুখোশের কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে। তার মনের মধ্যে কি চলছে মুখে কিন্তু বলছেন না, এবং তার জীবনে কি চলছে, কি ঘটে গেছে সেটা কিন্তু বলছে না, সেটাই কিন্তু এসছে। আর ভীষণ একটা সাসপিসিয়াস বিহেভিয়ার, আপনাকে ব্লেম করা বা কোনো ম্যানিপুলেশন করা, এই ধরনের একটা সিচুয়েশান তৈরি করা যেখানে হয়তো আপনি বুঝতে পারছেন এখানে ক্ল্যারিটি নেই, কিন্তু সেটা বলছে না। আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে সে সব কথা কিন্তু সময় ঠিক কথা ঠিক করে বলেননি, কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পেরেছেন কিন্তু প্রমাণ করতে পারেননি, কারণ সে এতটাই চালাক। এখানে যেটা দেখা যায় আপনার পার্টনার কি যথেষ্ট ম্যানিপুলেট করেছেন আপনাকে। দেখবো আর কি আছে তার ট্রু ফিলিংসে। ফ্যাসার তো প্রথমেই এসে গেলো। ইমোশনস, ইন অ্যান্ড আউট, ক্ল্যাশিং লাইক ওয়েভস। যথেষ্ট ইন অ্যান্ড আউট হয়েছে, অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, আজকে ব্লক কালকে আনব্লক, এইরকমভাবেই হয়তো গেছে আপনাদের সম্পর্ক। আপনি বুঝতেই পারেননি যে উনি কী চাইছে। আপনি হয়তো কোনো কথা বলছেন, হয়তো দেখছেন ওপাশ থেকে ব্লক হয়ে গেছে, কিংবা আপনি তাকে ব্লক করেছেন। আপনাদের সম্পর্কের মধ্যে যত না ভালো মোমেন্টস কাটিয়েছেন তার থেকে বেশি হচ্ছে ব্লক আনব্লকের খেলা চলেছে, সেটাই দেখা যাচ্ছে। এখানে যে ইমোশনের একটা ক্ল্যাশ হয়েছে সেটাই কিন্তু শো হচ্ছে, এবং সেটা উনিও কিন্তু স্বীকার করছে, অ্যাকসেপ্ট করছে। অপশানস, তার জীবনে অপশান তো ছিলই। জাগলিং কানেকশন, অ্যাডিকশানস, প্লেয়ার এনার্জি রয়েছে, দেখুন এসেই গেল। তার জীবনে একাধিক অপশান রয়েছে এবং সে একাধিক সম্পর্কে সুইচ ওভার করেছে। তার জীবনে এক একটা করেও হয়তো খাপই রয়েছে, এক একটা করে পর্যায়ই রয়েছে যে এক একটা সম্পর্কের জন্য, এবং সব সম্পর্কেই সে কিন্তু এইভাবেই দেখা যাচ্ছে যে এনজয় করেছে। সে কিন্তু এনজয় করেছে। এবার আপনারা কীভাবে নিয়েছেন সেটা আপনাদের ব্যাপার। আপনার পার্টনারের ক্ষেত্রে ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে তার জীবনে অপশানস রয়েছে, ম্যানিপুলেশন, প্লেয়ারের এনার্জি কিন্তু এসেই গেল। সেপারেশন যা হওয়ার সেটাই হয়, এত কিছু করলে পরে কোনো সম্পর্ক কি আর ঠিক থাকে? এখন সে কিন্তু রিয়েলাইজ করছে যে হ্যাঁ, আপনার সাথে তার একটা সেপারেশন কিন্তু, দূরত্ব কিন্তু এসে গেছে, এবং সেটা বেশ 2-3 মাস আগে থেকেই শুরু হয়েছে সেই সেপারেশন। যে 2-3 মাস আগে থেকেই যে আপনারা একটা সেপারেশন সিচুয়েশনে রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। রিভেঞ্জ, প্যাটার্নস, এনজয়িং দ্য শো, গেটিং ইভেন, চাইল্ডিশ বিহেভিয়ার। ওনার জীবনে কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে। এছাড়া হয়তো আপনি তার অ্যাকশানে দেখে থাকবেন যে আপনি যদি তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন তাহলে সে এমন কিছু একটা বিহেভিয়ার করে দেয়, একটা চাইল্ডিশ বিহেভিয়ারটা। আপনাদের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে, ম্যাচুরিটির একটা ডিফারেন্স থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি তাকে চেস করেন বা আপনি যদি তাকে কোনো দিন ভেবে দেখুন যে হতে পারে আপনি তাকে হয়তো ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে সে কিন্তু একটা ছোটোখাটো রিভেঞ্জ তো সে নিয়েছে। মানে এমন কিছু বলেছে যে আপনি হয়তো সে সময় খুব হ্যাপি মুডে ছিলেন, সে আপনার মুডটাকেই হয়তো স্পয়েল করে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে। তো এগুলোর জন্য তার কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, তার জীবনে অতীতে পাস্টে এমন কিছু ঘটেছে যেটার ছাপ তারও মনের ওপর আছে, এবং হয়তো সে এই ধরনের অ্যাক্টগুলো করে। কারণ দেখাই যাচ্ছিল প্রথমেই কিন্তু এসেছিল সে অনেক কিছু লুকিয়ে গেছে। ট্রু ফিলিংসও কিন্তু এটাই দেখা যাচ্ছে, ভীষণ প্লেয়ার এনার্জি রয়েছে, আর তো দেখতেই ইচ্ছা করছে না আর কি সত্য বেরোবে। ডেডলাইন, টাইম রানিং আউট, অন এজ, ইন্টারভেনশন, কান্ট ওয়েট নো লঙ্গার। কিন্তু আলটিমেট কি হচ্ছে,
যে সে কিন্তু আর ওয়েট করতে পারছে না, তার মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আপনি তার কাছ থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছেন, তো সেটা সে মেনে নিতে পারছে না। ওনার মনে হচ্ছে এবার কিছু না কিছু একটা করতে হবে। কারণটা কি দেখুন, তার পরের যে কার্ডটা এসছে সেটা হচ্ছে জেলাসি। হয়তো হতে পারে আপনি অন্য কারোর সাথে কথা বলছেন, আপনার অনলাইন অ্যাক্টিভিটি কিন্তু চেক করা হচ্ছে। যদি সে ব্লকও করে থাকে, বন্ধুর নাম্বার থেকে হয়তো করছে, চেস করছে। এখন তো কারোর স্ট্যাটাস চেক করা তো এমন কিছু ব্যাপার নয়, কঠিন ব্যাপার সেটা নয়। তো দেখা যাচ্ছে সে কিন্তু জেলাসি ফিল করছে। এবং আমার যে ভিউয়ার্স এখানে রয়েছেন কালেকটিভলি, সকলের জন্য প্রযোজ্য নয়। যদি আপনারা এরকম করেন যে আপনার পার্টনার এইভাবে আপনাকে ম্যানিপুলেট করেছে এবং আপনি এখন অন্য কিছু অপশনের কথা ভাবছেন, করতে থাকুন। কারণ আপনার পার্টনার কিন্তু জেলাসি ফিল করছে এবং ওনার মনে হচ্ছে যত দিন যাচ্ছে আপনি ওনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। ইমোশনাল অ্যাটাচমেন্টটা নেই, দূরে সরে যাচ্ছে। এরপরে দেরি হয়ে গেলে আর আপনাকে ফিরে পাবেন না। এটা কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। দেখতেই পাচ্ছেন ভীষণভাবে একটা পজিটিভনেসের একটা অবসেসড এনার্জি, এবং আপনাকে নিয়ে কিন্তু সে জেলাসি ফিল করছে। এটা তার কিন্তু ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। দেখবো ট্যারো থেকে কি আসছে। ভীষণ টক্সিক এনার্জি, অনেক ব্লেম গেম হয়েছে। এক তো নিজের নেগেটিভ এনার্জি ছিল, আর সেটা আপনার ওপর চাপিয়ে দিয়েছে। আপনার পার্টনারের একটা চাপানো স্বভাব দেখাই যাচ্ছে। নিজে যা কিছু করেছে সেটা আপনাকে চাপিয়ে, আপনার উপর চাপিয়ে দিয়েছে, আপনাকে ইমোশনালি ট্রিগার করেছে, হার্ট করেছে, এবং আপনি তার মতো করে চলবেন। আপনি তাকে যেভাবে বাবু সোনা বলে রেখেছিলেন ঠিক সেইভাবেই রাখবেন, সেটাই কিন্তু উনি এক্সপেক্ট করেন, এবং সেটা তার অবশ্যই দাবি হয়ে যাচ্ছে। এবং কেন করছেন না সেই কৈফিয়তটা তার চাই। হয়তো একাধিকবার হয়তো এরকমভাবে উনি আপনাকে ম্যানিপুলেট করেছে, এবং একাধিকবার আপনাকে হয়তো ব্লেম করে জানতে চেয়েছে যে আপনার জীবনে কি অন্য কিছু চলছে, আপনি কি অন্য কারোর কথা ভাবছেন। এই ক্ল্যারিটিগুলো কিন্তু সে চাইছে। মকর রাশি এনার্জি রয়েছে, মিথুন তুলা কুম্ভ রাশি এনার্জি রয়েছে। বার্থডেটের মধ্যে 6 আছে, 28 আছে, 24, 15 আছে, 19, 10। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে জানুয়ারি, অক্টোবর, মে, এই মাসগুলো দেখা যাচ্ছে, আগস্ট, এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার বা আপনারা দুজনেই হয়তো ম্যারিড, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে। দেখা যাচ্ছে যে হয় উনি ম্যারিড, কিংবা তার ডিভোর্স হয়ে গেছে, কিংবা তার কাছে হয়তো ম্যারেজ প্রপোজাল এসছে। এছাড়াও হতে পারে কারো কারো ক্ষেত্রে যে আপনার পার্টনার যেহেতু দেখছে যে আপনি আর তার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলেছেন, সেই জন্যে হয়তো সে আপনাকে কোনো ম্যারেজ প্রপোজাল দিতে চায় না। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো ম্যারেজ প্রপোজাল পাবেন। 222 এর ভাইবস আছে এখানে, 222 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করতে পারেন। পজিটিভই আছে, কিন্তু যতই প্লেয়ার এনার্জিতে থাকুক না কেন, আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভাবছে। ফিউচার স্পাউস হিসেবে কিন্তু আপনাকেই সেই জায়গাটা দিয়েছে। যেহেতু দেখুন এসেই গেল, দেখুন কিরকম ফ্রডের এনার্জি। এখন ওনার মনে হচ্ছে যে উনি যেমন চিট করেছে, তার সাথে তার ইমোশনের সাথেও যেন চিট হয়েছে। যারা এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন, যে আমার যে ভিউয়ার্সরা, আপনার পার্টনার কিন্তু আপনাকেও চিটার বলছে, যে আপনি তাকে চিট করেছেন, আপনার তার ইমোশনের সাথে চিট করেছেন, আপনি অন্য কোনো কথা ভাবছেন। কারণ জেলাসি কার্ডটা কিন্তু এসেছিল, যারা প্রথম থেকে দেখছে তারা কিন্তু জানবেন যেখানে জেলাসি কার্ডটা এসেছিল, এবং উনি কিন্তু ভীষণভাবে জেলাস করছেন যে আপনি নিশ্চয়ই অন্য কোনো সম্পর্কে চলে গেছেন, এবং সেই জন্য তাকে আপনি ইগনোর করছেন। এটা কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। এবং দেখুন সব কথা ক্লিয়ার করতে চাই উনি। নো কন্ট্যাক্ট জোনে যারা রয়েছেন, আপনার পার্টনার কিন্তু এই কার্ডের ভাইবস অনুযায়ী আগামী দুদিনের মধ্যে আপনার সাথে কোনো না কোনোভাবে কিন্তু যোগাযোগ করবে। সেই ভাইবসটাই কিন্তু রয়েছে এখানে তার এনার্জিতে, এবং সব কথা ক্লিয়ার করে জানতে চায়, বুঝতে চায়। নিজের কথা কম বলবে, আপনার কথা বেশি জানবে। যারা এখানে টকাটিভ রয়েছেন তারা একটু সাবধানে। আপনার পার্টনার আপনার সাথে যদি কমিউনিকেশনও করে, তার কথাটা আগে শুনতে চাইবেন, নিজের কথাগুলো তো পরে বলবেন। তার জীবনে কি চলছে আগে যদি সে ভালো করে বলতে চায়, তাহলে সেগুলো কিন্তু আগে শুনবে। কারণ আপনার পার্টনার আপনার কথা শুনবার জন্যই কিন্তু ইন্টারেস্ট ফিল করছেন, এবং আপনার কথা শুনতেই যাচ্ছে। আপনার জীবনে অ্যাকচুয়ালি কী চলছে সেটা জানবার যে চেষ্টাই কিন্তু করবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ইউনিয়নের ভাইবস আছে, অবশ্যই 222 লিখে যারা ইউনিয়ন ক্লেম করতে চান অবশ্যই কিন্তু ক্লেম করতে পারেন। আপনার জীবনে কি চলছে দেখে নেবো, আপনার কারেন্ট এনার্জি কী আছে। ফ্যামিলি টাইম এনজয় করছেন, কোথাও থেকে ঘুরে এসছেন, পাহাড়, সমুদ্র, বন জঙ্গল, ট্রেকিং করে এসছেন। দেখা যাচ্ছে হয় কলিগদের সাথে হতে পারে, বন্ধু বান্ধবের সাথে হতে পারে, কিংবা ফ্যামিলির সাথে হয়তো কোথাও থেকে ঘুরে এসছেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। এছাড়া আপনার কাছে কিন্তু নিউ প্রপোজাল এসছে, কোনো ম্যারেজ প্রপোজাল এসছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশির ভাইবসও কিন্তু এখানে রয়েছে। বিউটিফুল।
নিউ প্রপোজালের ভাইবসই দেখাচ্ছে, 111-এর ভাইবসও আছে, 111 লিখেও কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। এখানে আমার যে ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনার জবের ক্ষেত্রে যেমন একটা নতুন দিক আপনি দেখতে পেয়েছেন, হয়তো সেখানে নতুন কিছু আপনি ইনভেনশন করেছেন, কিংবা আপনি হয়তো একটা আইডিয়া নিয়ে কাজ করছিলেন, যারা করছিলেন তারা বলবেন, বিশেষ করে প্রফেশনাল লাইফে বা কোনো হয়তো বিজনেস সেট আপ হয়তো হতে পারে যে আপনি কোনো হয়তো রেস্টুরেন্ট ব্যবসা খুলতে চাইছেন, বা এই ধরনের হয়তো কোনো মানে আপনার নিজের মনের মধ্যে হচ্ছিল যে এই আইডিয়াটা ওয়ার্ক করবে কি, হয়তো সেই আইডিয়াটা ওয়ার্ক করে গেছে। এখানে কার্ডের ভাইস ভীষণ পজিটিভ আছে। কিংবা হয়তো যারা করবেন ভাবছেন যে আপনার মনের মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে এবং সেটাকে ভাবছেন যে সেটাকে নিয়ে এগোবেন কি না, কার্ডের ভাইবস কিন্তু পজিটিভ রয়েছে। যদি তাও ক্ল্যারিটি চাই, আপনারা কিন্তু একটা পার্সোনাল রিডিং নিতে পারেন এবং সেখানে একটা ক্ল্যারিফিকেশান পেয়ে যেতে পারেন যে এগোবেন কি এগোবেন না। এখানে কিন্তু কার্ডের ভাইবস ভীষণ পজিটিভ আছে, বিশেষ করে যারা নিউ প্রফেশনে যেতে চান বা নিউ বিজনেস একটা স্টার্ট আপ খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু কার্ডের ভাইবস খুব পজিটিভ আছে, আপনারা এগোতে পারেন, সেই ভাইবসটাই কিন্তু এসছে। এছাড়া আপনার নিজের জীবনে একটা আপনার পার্সোনাল লাইফে দেখা যাচ্ছে একটা নিউ প্রপোজাল কিন্তু আপনি পেয়েছেন, ভীষণ পজিটিভ আছে। এখানে এনার্জি 111-এর ভাইবসও আছে, 111 লিখেও কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। বিউটিফুল এনার্জি, দ্য ওয়ার্ল্ড কার্ড, তারপরে আছে 10 অফ পেন্টিকলস, একদম তাই। মানি ম্যাটার সংক্রান্ত আপনি সাডেন কোনো গেইন করেছেন, কোনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো ইনভেস্টমেন্ট থেকে হয়তো আপনি কিছু গেইন করেছেন, হয়তো ভুলেই গিয়েছিলেন যে এখান থেকে কিছু আসতে পারে, তো সেরকম কিছু হয়েছে, লোন রিকভার হয়েছে, বা আপনার কাছ থেকে হয়তো কেউ অনেক দিন আগে কোনো টাকা ধার নিয়েছিল, হয়তো সেই টাকা ফেরত দিয়েছে। আপনি দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু একটা আলটিমেট দুর্দান্ত এখানে কিন্তু একটা ভাইবস রয়েছে, ভীষণ একটা নিউ চ্যাপ্টার, একটা নিউ লেসন আপনি লার্ন করেছেন। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন, সেখানে আপনি বিদেশ থেকে কোনো ভালো সুখবর পেয়েছেন, হয়তো বিদেশে কোনো ইন্টারভিউ সাকসেস হয়েছে, আপনি বিদেশে কোনো জব অপরচুনিটি পেয়েছেন, সেটার ভাইবসও কিন্তু রয়েছে। এবং আপনি যেটা মনিটারি গেইন করেছেন সেটাও কিন্তু দেখা যায় খুব পজিটিভ আছে। এখানে ভাইস 111 লিখে বা 222 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করতে পারেন। যাদের জীবনে যেটা নতুন আপনারা নিউ কিছু গেইন করেছেন, নিউ কিছু শিখছেন, নতুন কিছু শিখছেন, তারা অবশ্যই বলবেন। এখানে কার্ডের ভাইবস কিন্তু খুব পজিটিভ আছে এবং আমিও সেটা ক্লেম করব। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। এখানে তো আমার ভিউয়ার্সরা যথেষ্ট ভালো পজিশনেই রয়েছে, বিউটিফুল এনার্জি। দেখুন ডিভাইন আপনাকে বলছে আপনার জীবনে কোনো কন্ট্রাক্ট তো সাকসেসফুলি এগিয়ে যেতে চলেছে এবং ম্যারেজ প্রপোজাল পেতে চলেছেন, বিজনেস কন্ট্রাক্ট সাইন হতে পারে। মোটমাট কন্ট্রাকচুয়াল কোনো ক্ষেত্রে, কন্ট্রাকচুয়ালভাবে আপনি হয়তো এগোতে চাইছেন, কোনো অংশীদারিতে আপনি হয়তো ঢুকতে চাইছেন বা পার্টনারশিপে কিছু করতে চাইছেন, সেখানে কিন্তু একটা ভালো ফল পেতে পারেন, ভালো একটা অফার আসতে পারে। হয়তো হতে পারে আপনাকে নিয়ে কেউ হয়তো কোলাবোরেশনে কাজ করতে চাইছে, সেরকম একটা অফার পেতে পারেন, সেটাও কিন্তু ডিভাইন দেখাচ্ছে। আগামী দিনে কিন্তু এটা হতে পারে, বিউটিফুল এনার্জি রয়েছে। সোশ্যাল সার্ভিসের সাথে অনেকে কিন্তু যুক্ত হতে পারেন এবং আপনাকে যারা ইগনোর করেছে তারাই আপনার কাছে কিন্তু ফেরত আসছে আগামী দিনে। ডিভাইন কিন্তু সেটাই শো করছে যে আপনার মনে হচ্ছে যে এই মানুষগুলো আপনাকে ইগনোর করে গেছে, আপনার ইমোশনকে একেবারেই পাত্তা দেয়নি, প্রায়োরিটি দেয়নি, তারা কিন্তু আপনার জীবনে নেক্সট ডে যে আগামী দিনে যে ফিরে আসতে চলেছে সেটাই কিন্তু ডিভাইন শো করছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।